ঐকমত্যের জায়গায় পৌঁছতে পারবো যাতে করে ঐকমত্য কমিশনের সংস্কার প্রশ্নে কাছাকাছি থাকা দলগুলো বিভিন্ন দাবিতে রাজপথেও কাছাকাছি আসা শুরু করে জাতীয় নির্বাচনের আগে আগে। প্রথমে 5, তারপর 8, এরপর 12 দলের সমঝোতা ঐক্য তৈরি হয়। শেষমেশ এই ঐক্যের বাইরে চলে যায় একটি দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ। নির্বাচনে অংশ নেয় নিজেদের মতো করে। ৭৭ আসন নিয়ে সংসদে গেলেও 11 দলের দাবি, জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন প্রশ্নে বেগ পেতে হচ্ছে তাদের। তাই সংসদের বাইরে সোচ্চার থাকতে জোটের কলেবর বাড়াতে আগ্রহী ঐক্যের অন্যতম প্রধান অংশীদার বাংলাদেশ জামায়াত ইসলামী। ফেসিবাদী আমলে প্রশাসক ছিল। এক্ষেত্রে দলছুট হওয়া জোটসঙ্গীদের কাছে টানতে আগ্রহী দলটি। ইতোমধ্যে সৌজন্যমূলক কিছু উদ্যোগের কথা জানান জামায়াত নেতারা। এই জাতীয় নির্বাচন ত্রয়োদশ উপলক্ষে আমরা হয়তোবা অনেকটা সঙ্গবদ্ধ হয়েছিলাম, পরে কিছুটা বিচ্ছিতি ঘটল। এর অর্থ এটা নয় এই দলগুলির সাথে আমাদের যোগাযোগ সম্পর্ক একেবারে কাটছাট হয়ে গেছে। আমাদের যে ইফতার মাহফিল হলো সেখানে সরমনাইকে আমরা দাওয়াত দিয়েছি, জমিয়তে ওলামা ইসলামকে দিয়েছি। তা আমরা তো সরমনাইকে বাদ দিই নেই, জমিয়তকেও বাদ দিই নেই, আমরা সবাইকে নিয়ে চলতে চাই। সংস্কার যতদিন বাস্তবায়ন না হবে ততদিন কিন্তু আমাদের লড়াই সংসদের ভিতরেও থাকবে, আমরা রাজপথেও করব। এ লড়াই আমরা থামাবো না। এবং আমরা আশা করি জুলাই সনদ বা সংস্কার বাস্তবায়নের জন্য আরও অনেক দলই আমাদের সাথে আসবে। তবে জোটের কলেবর বৃদ্ধির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত 11 দলের শীর্ষ নেতারা নির্ধারণ করবে বলে মন্তব্য জামায়াত নেতাদের। এমনি অনেকে আমাদের সাথে যোগাযোগ করেছেন যে আমরা বিরোধী দলের সাথে কাজ করতে চাই বা এই প্রক্রিয়ার সাথে আসতে চাই। এটা শীর্ষ নেতৃবৃন্দের পরামর্শের ভিত্তিতে এই ডিসিশনটা হবে। এটা এককভাবে হয়তো আমরা কোনো দল এই সিদ্ধান্ত নেব না। সামনে আমরা আশাবাদী হতে পারি, শুধু ইসলামপন্থী কেন, দেশটা তো সবার। গঠনমূলক রাজনীতি যারা করবে, দেশপ্রেম, ইসলাম এবং তার সাথে দেশের উন্নয়ন এবং গণতান্ত্রিক পদ্ধতিতে যারা এদেশের পরিবর্তন আনতে চান, আমরা সবাইকে নিয়ে কাজ করার জন্য বৈষম্য ভূমিকা রাখি। জুলাই প্রশ্নে সংসদের পাশাপাশি রাজপথেও বড় রাজনৈতিক মোর্চা গঠনের প্রক্রিয়া এটি বলে মন্তব্য জামায়াত নেতাদের। আপনি বলতে পারেন এটা রেওয়াজে আছে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।